নমস্কার বন্ধুরা, ভদ্রসর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। জাস্ট কিছুক্ষণ আগেই একটি লেটেস্ট নোটিফিকেশান রিলিজ হয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হেলথ ডিপার্টমেন্টের তরফ থেকে। যারা যারা তোমরা স্বাস্থ্য দপ্তরে নিয়োগ হতে চাও তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। তোমরা জানো আমি প্রতিদিন তোমাদের কাছে লেটেস্ট আপডেটগুলো পৌঁছে দিয়ে থাকি, আর এরকমই যদি অথেন্টিক ইনফরমেশন যদি পেতে চাও তাহলে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখনই বেল আইকনটাকে অল করে রাখো। এবং যারা যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন করোনি তারা অবশ্যই কিন্তু ভিডিওর ডেসক্রিপশানের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা অবশ্যই সেখানে জয়েন করে যাবে। তো দেখো, আমি একদম অফিসিয়াল পিডিএফটা ওপেন করে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ ডিপার্টমেন্টের তরফ থেকে এই বিজ্ঞপ্তি তোমাদের জারি হয়েছে। এখানে দেখো তোমাদের ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটির মাধ্যমেই এই নিয়োগটি কিন্তু তোমাদের করা হচ্ছে। 25/9/2025 হচ্ছে তোমাদের এই নোটিশটা রিলিজ হয়েছে। আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন মোডে এবং অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা। কবে থেকে আবেদন শুরু? 10ই অক্টোবর থেকে আবেদন করতে পারবে, 25শে অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে। একদম লেটেস্ট কারেন্ট আপডেট তোমাদের কাছে প্রোভাইড করছি। এখানে তোমাদের আবেদন করার মাধ্যম হচ্ছে অনলাইন মাধ্যমে। কোনো রকম ইনকারেক্ট বা ইনকমপ্লিট ইনফরমেশন দিয়ে আবেদন করা যাবে না। যদি সেই আবেদন যদি করো তাহলে যে কোনো পর্যায়ে গিয়ে সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে? আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এখানে কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগছে না। ওকে, এবার চলে যাব কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে সম্পূর্ণ ডিটেলস। এখানে বিভিন্ন যোগ্যতার পোস্ট আছে। ওকে, তো প্রথমে তোমাদের বলে দিই যে টেকনিক্যাল সুপারভাইজার এই যে পোস্টটা দেখতে পাচ্ছ, এই পোস্টের জন্য তোমাদের ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ এবং যোগ্যতা হচ্ছে যারা যারা বিএসসি পাস করেছো, বিএসসি যারা পাস করেছো বায়োলজিক্যাল সায়েন্স, এবং তোমাদের এখানে যারা এনি গ্র্যাজুয়েট আছো তারাও আবেদন করতে পারো। কিন্তু অবশ্যই তোমাদের বায়োসায়েন্স, তোমাদের 11-12-এ বায়োসায়েন্স তোমাদের অন্যতম সাবজেক্ট হিসাবে থাকতে হবে, তাহলেই আবেদন করা যাবে। এবং তোমাদের এখানে 2 হুইলার ড্রাইভিং লাইসেন্স তোমার থাকতে হবে। তোমাদের রেমুনারেশনের অ্যামাউন্টটা তোমরা দেখতেই পাচ্ছ, 21 থেকে 40 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। গভর্নমেন্ট রুলস অনুযায়ী অবশ্যই তোমাদের এজ রিল্যাক্সেশন আছে। এসসি, এসটি, ওবিসি 5 বছর 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। সিলেকশনের জন্য বলে রাখি, কোনো রকম তোমাদের রিটিন এক্সাম তোমাদের হচ্ছে না। এখানে তোমাদের একাডেমিক স্কোরের ভিত্তিতেই তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে, যেখানে 100 মার্কস তোমাদের টোটাল থাকছে। যেখানে দেখো তোমাদের ক্লাস 12-এর জন্য তোমাদের এখানে 20 মার্কস থাকছে, গ্র্যাজুয়েশনের জন্য 30 মার্কস থাকছে, তারপরে যাদের এক্সপিরিয়েন্স আছে হেলথ সেক্টরে কাজ করার জন্য সেখানে 20 মার্কস থাকছে, কম্পিউটার নলেজের ওপর 15 মার্কস থাকছে, ইন্টারভিউর ওপর 15 মার্কস থাকছে। ওকে, তো এর পরবর্তী আমরা চলে যাচ্ছি পরবর্তী পোস্ট, যেটা হলো অ্যাকাউন্টস ম্যানেজার। এই পোস্টের জন্য তোমাদের বিকম পাস যোগ্যতা প্রয়োজন এবং 2 বছরের যদি তোমার এক্সপিরিয়েন্স থাকে আবেদন করা যাবে। এবং তোমার যদি ট্যালি, অ্যাকাউন্টিং সফটওয়্যার, এমএস অফিসের যদি কাজ জানো তাহলে অবশ্যই কিন্তু তোমাদের এখানে অগ্রাধিকার তুমি পেয়ে যাবে। এর পরবর্তী হচ্ছে তোমাদের রেমুনারেশনের অ্যামাউন্ট তোমরা দেখতেই পাচ্ছ, 21 থেকে 40 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। এবং এখানেও কিন্তু সিলেকশনের জন্য কোনো রকম রিটিন এক্সাম হবে না, সবই কিন্তু তোমাদের একাডেমিক স্কোরের ভিত্তিতেই তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। এবং তোমাদের যেটা হবে সেটা কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ হবে। এই দুটো স্টেপ কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা স্টেপ থাকছে। ডেন্টাল টেকনিশিয়ান পরবর্তী পোস্ট হচ্ছে ডেন্টাল টেকনিশিয়ান। এই পোস্টের জন্য তোমাদের ভ্যাকেন্সি এবং যোগ্যতা হলো উচ্চ মাধ্যমিক পাস। অবশ্যই তোমাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি অন্যতম সাবজেক্ট হিসাবে থাকতে হবে। এবং যাদের 2 বছরের তোমাদের ডিপ্লোমা কোর্স করা আছে ডেন্টাল টেকনোলজি নিয়ে তারা আবেদন করতে পারো। এবং তোমাদের ভ্যালিড রেজিস্ট্রেশন থাকতে হবে এবং 1 বছরের অভিজ্ঞতার কথা বলা হচ্ছে। পরবর্তী হচ্ছে এখানে 18 থেকে 40 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে 1/1/2025 হিসাবে। 22,000 টাকা প্রতি মাসে তোমাদের এখানে রেমুনারেশন থাকছে। এবং এখানেও তোমাদের সিলেকশনের জন্য যে ক্লাস 12-এর ওপর তোমাদের 10 মার্কস থাকছে, ডিপ্লোমা যদি করা থাকে সেখানে তোমাদের 30 মার্কস থাকছে, তোমার এখানে যদি হায়ার কোয়ালিফিকেশান থাকে তার উপর তোমাদের 10 মার্কস থাকছে, এক্সপিরিয়েন্সের 5 মার্কস থাকছে, রিটিন টেস্ট এখানে শুধুমাত্র একটা রিটিন টেস্ট থাকছে এবং তোমাদের ইন্টারভিউ হবে 15 মার্কসের, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের স্টেপ। এখানে কারা আবেদন করতে পারবে? ওয়েস্ট বেঙ্গলে যে কোনো জেলা থেকে আবেদন করতে পারো, অর্থাৎ যে কোনো জেলা থেকে। তোমরা যে কোনো জেলা থেকে যারা যারা এই ভিডিওটা দেখছো তোমরা আবেদন করতে পারবে। কিন্তু বাইরের স্টেট থেকে যারা দেখছো, অর্থাৎ যারা ত্রিপুরা থেকে দেখছো বা আসাম থেকে দেখছো বা অন্য কোনো রাজ্য থেকে দেখছো তারা কিন্তু আবেদন করতে পারবে না। ওকে, শুধুমাত্র যারা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট তারাই আবেদন করতে পারে। এবং এখানে লোকাল ল্যাঙ্গুয়েজের অবশ্যই তোমাদের জানা দরকার। লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা ভাষা, বাংলাতে তোমাদের লিখতে, পড়তে, বলতে জানতে হবে। এইটা কিন্তু একটা কন্ডিশন আছে। এবং এখানে যাদের যাদের তোমাদের ডিস্টেন্স
সার্টিফিকেট আছে তারাও আবেদন করতে পারে, কোনো অসুবিধা নেই, এখানে মেনশন করাই আছে। এজ রিল্যাক্সেশন তোমাদের বলেই দিলাম যে যারা যারা তোমরা এসসি এসটি ওবিসি আছো তারা এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। শর্ট লিস্টেড হবে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান, এবং সম্পূর্ণ যারা তোমাদের শর্ট লিস্টেড করার পরে সেই সব ক্যান্ডিডেটকে ভেরিফিকেশনের জন্য ডাকা হবে, কম্পিউটার টেস্ট বা ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। আবেদন তোমরা করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে, এবং সেই লিঙ্ক তোমাদের অ্যাক্টিভ হবে 10ই অক্টোবর থেকে। ঠিক আছে, 10ই অক্টোবর থেকে তোমাদের লিঙ্ক অ্যাক্টিভ হবে। এবং পরবর্তী দেখো তোমাদের আর কি বলা হয়েছে এখানে, তোমাদের যারা শুধুমাত্র যারা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট তারাই আবেদন করতে পারে, আদার্স কোনো স্টেট থেকে তারা আবেদন করতে পারবে না। এবং পরবর্তী হচ্ছে তোমাদের এখানে 25শে অক্টোবর 2025 হচ্ছে আবেদনের শেষ তারিখ। এখানে তোমাদের প্রিভিউ নেক্সট করে সম্পূর্ণ তোমাদের ডেটা ফিল করে তোমাদের আবেদন করতে হবে। এবং তোমাদের এখানে ফটো সিগনেচার এগুলোর ক্ষেত্রেও তোমাদের বলে দিয়েছে যে ফটো সিগনেচার এটা তোমাদের আপলোড করতে হবে 20 KB থেকে 50 KBর মধ্যে যেন হয়। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের এখানে মেন ব্যাপার। যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করতে পারবে। এবং এখানে এই যে নিয়োগের ক্ষেত্রে তোমাদের আরেকটা ব্যাপার তোমাদের বলে রাখি, এটা কিন্তু তোমাদের একটা কন্ট্রাক্ট ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে। পরবর্তী সময়ে যদি তোমাদের পারফরমেন্স ভালো হয় তাহলে সেক্ষেত্রে হয়তো সেটা এক্সটেন্ড করতে পারে, কিন্তু সেটা ডিপেন্ড করছে কন্ডিশনের ওপর। ওকে, তো এটা একটা কন্ট্রাক্ট ভিত্তিতে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। এবং এখানে দেখো আর কি তোমাদের ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো তোমাদের বলেই দিয়েছি। যারা যারা আবেদন করতে চাও তোমাদের 10ই অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখনই কোনো আপডেট আসবে অবশ্যই সেই আপডেট তোমাদের কাছে পৌঁছে দেবো। আর এরকমই যদি নতুন লেটেস্ট আপডেট পেতে চাও তাহলে অবশ্যই বলবো চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনটাকে অল করে নাও যাতে তোমাদের কাছে প্রপার নোটিফিকেশান পৌঁছে যায়। এখনের মতো এটুকুই, টাটা।